হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি গ্রামারের পার্ট 1 পার্ট 2 দিয়েছি। এই পার্ট দুটো দেখলে তোমাদের যে টেন্স সম্পর্কে যে ধারণা সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আজ পার্ট 3-তে আমরা আলোচনা করব টেন্সের যে সমস্ত পাস্ট। আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি, পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। এই পাস্ট এবং ফিউচার টেন্সে তোমরা কীভাবে কথা বলবে এবং এই পাস্ট টেন্স ফিউচার টেন্সের স্ট্রাকচার তোমরা আমার কাছ থেকে ফ্রি নোট সংগ্রহ করতে পারবে। তোমরা শুরু করো আমার সাথে সাথে, ঠিক আছে? আর সুন্দর করে বুঝবো কিভাবে কি টেন্স হয়, ঠিক আছে? তো চলো ক্লাসটা দেরি না করে শুরু করা যাক। আমরা জানি টেন্স কয় প্রকার? টেন্স হচ্ছে 3 প্রকার, তাই না? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। পাস্ট মানে কি? অতীতকাল। প্রেজেন্ট মানে বর্তমানকাল। ফিউচার মানে ভবিষ্যৎকাল। তো আমরা প্রেজেন্ট টেন্সটাকে নিয়ে আলোচনা করেছি পুরোপুরি। আচ্ছা, তার আগে বলি যে তোমরা এইগুলো একটু লিখে নাও, ঠিক আছে? ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এগুলো লিখে নাও। তো এরকম কিন্তু অনেক ভোকাবুলারি আছে যেগুলোর ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 হয়, ঠিক আছে? তো তোমরা এগুলো লিখে নাও, তারপরে আমি তোমাদের শেখাবো পাস্ট টেন্স। তো চলো আমরা আজকে কি শিখবো? পাস্ট টেন্স। পাস্ট টেন্স শিখবো, তাই না? এবার পাস্ট টেন্সকে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স শিখবো। কি? সিম্পল পাস্ট টেন্স। এবার দেখো আমরা সিম্পল পাস্ট টেন্স শিখবো। এবার পাস্ট টেন্স আমরা প্রেজেন্ট টেন্সকেও 4টি ভাগে ভাগ করেছি। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এই পাস্ট টেন্সকেও আবার কটি ভাগে ভাগ করা হয়? 4টি ভাগে। তো পাস্ট সিম্পল টেন্স কাকে বলে? পাস্ট সিম্পল টেন্স হচ্ছে অতীতকালে। এটার সংজ্ঞা বা ইন্ট্রোডাকশন, সংজ্ঞা কি লিখবে? যে অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়েছিল বোঝালে সেটা পাস্ট সিম্পল টেন্স হয়। সিম্পল টেন্স হচ্ছে অতীতকালে কোনো কাজ বোঝালে সেটা হয়েছিল বোঝালে সেটা পাস্ট সিম্পল টেন্স বোঝায়। কাজ হয়েছিল বোঝালে এখানে লিখবে যে হয়েছিল, ঠিক আছে? পাস্ট মানে অতীত, আর অতীতের কাজগুলো আমাদের কি হয়েছিল? হয়ে গেছিল, তাই না? সেগুলো আমরা পুনরায় আবার করতে পারবো না। তো পাস্ট টেন্স হচ্ছে অতীতকালে কোনো কাজ হয়েছিল বোঝালে সেটা পাস্ট সিম্পল টেন্স হয়। এবার তুমি ধরো অতীতটা ধরতে হবে না, তুমি কালকের দিনটাই ধরো। তুমি কি করেছো? কালকে বই পড়েছো, ঠিক আছে? কালকে বই পড়েছো। বা তুমি কালকে কি করেছো? টিভি দেখেছো। তুমি কালকে কি করেছো? তুমি মোবাইল দেখেছো, তুমি ফোন দেখেছো, তুমি টিভি দেখেছো, তুমি ছবি এঁকেছো। তো এই যে জিনিসগুলো, এগুলো কি করেছো? তুমি করে ফেলেছো। তো এগুলো হচ্ছে অতীত, ঠিক আছে? কি অতীত? সিম্পল পাস্ট টেন্স, ঠিক আছে? এগুলো হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। এর স্ট্রাকচার বা এর গঠনটা যদি দেখি, স্ট্রাকচার যদি আমরা দেখি কি হবে? স্ট্রাকচার হবে, গঠন হবে সাবজেক্ট, তার সাথে কি হবে? ভার্ব টু প্লাস কি হবে? অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভি2 কি হবে? অবজেক্ট হবে। এক্সাম্পল যদি আমরা দেখি যে আমি ছবি এঁকেছি, তো আমি ছবি এঁকেছি মানে আমি এখন তো আঁকছি না, আমি এঁকেছি, তার মানে এটা হয়ে গেছে। তো আমি ছবি এঁকেছি। যদি আমি বলি যে আমি ছবি এঁকেছি, আমি আমি ছবি এঁকেছি বা এঁকেছিলাম, আমি ছবি এঁকেছি বা ছবি এঁকেছিলাম, আমি ছবি এঁকেছি, আমি ছবি এঁকেছি বা এঁকেছিলাম, বা আমি একটি ছবি এঁকেছিলাম। এবার আমি ছবি এঁকেছিলাম, এটা হয়ে গেছে, ঠিক আছে? তো হয়ে যাওয়া কাজগুলোকে আমরা কি বলি? পাস্ট টেন্স, পাস্ট সিম্পল টেন্স। আমি ছবি এঁকেছিলাম, তাহলে কি হবে? আমি সাবজেক্ট প্রথমে বসাতে হবে। সাবজেক্টকে আমি, সাবজেক্ট মানে কর্তা, মানে যে কাজটি করে। ভার্ব মানে ক্রিয়া, মানে কি কাজটা হয়। আমি কি করি? এই আঁকা, আমি এঁকেছিলাম, ঠিক আছে? আমি এঁকেছিলাম। তো আঁকা একটা কি কাজ? এটা হচ্ছে ভার্ব, আর বাকিটুকু অংশটা হচ্ছে অবজেক্ট। তো এখানে আর সাজানো রয়েছে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। আমাদেরকে সাজাতে হবে সাবজেক্ট ভি2 অবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট ভি2 অবজেক্ট সাজালে কি হবে? আমাদের সাবজেক্ট হচ্ছে আই, আমি। আমি কি করেছিলাম? এঁকেছিলাম। আঁকা ইংরেজি কি? ড্র, তাই না? ড্র, ড্রিউ, ড্রন।
এবার ড্র, ড্রিউ, ড্রন। এবার এখানে কি হবে, ভার্ব টু হবে। তো ভার্ব টুতে কি আছে, ড্র নেই কিন্তু এখানে ড্রিউ আছে। তাহলে আই ড্রিউ আ পিকচার, আমি একটি ছবি এঁকেছিলাম। তাহলে আই ড্রিউ আ পিকচার, আমি একটি ছবি এঁকেছিলাম। আই ড্রিউ আ পিকচার, আই হচ্ছে সাবজেক্ট আর ড্রিউ হচ্ছে কি ভি2। তাহলে আমি হচ্ছে কি সাবজেক্ট আর ড্রিউ মানে কি এখানে ভি2, এখানে ভি2, কারণ এখানে ড্র মানে ভার্ব 1 কিন্তু ড্রিউ মানে হচ্ছে ভার্ব 2, তারপরে পিকচার এটা হচ্ছে অবজেক্ট। এরপরে যদি বলি আমি ছবি এঁকেছিলাম, আমি গান শুনেছিলাম, আবার যদি বলি আমি বই পড়েছিলাম, আমরা মাঠে খেলা করছিলাম, আমরা মাঠে খেলা করেছিলাম, আমরা মাঠে খেলা করছিলাম, আমরা মাঠে খেলা করছিলাম। তো আমরা মাঠে খেলা করছিলাম মানে আমরা, আমাদের কাজটা হয়ে গেছে, মানে আমরা খেলা করেছিলাম মানে এখন খেলছি না, আবার ভবিষ্যতেও সেটা খেলবো না, সেটা হয়ে গেছে। তো এরকম কাজগুলো আমরা মাঠে খেলা করছিলাম, আমরা মাঠে খেলা করছিলাম। তো আমরা কি সাবজেক্ট কি এখানে আমরা, মানে আমরা উই মানে আমরা সাবজেক্ট, আমরা কি আমরা কি করেছিলাম, করা ইংরেজি কি, আমরা খেলা করছিলাম, খেলা ইংরেজি কি, এটা একটা ভার্ব, আর বাকিটুকু অংশ হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে কি হবে, আমরা হচ্ছে উই, তাহলে উই, তারপরে কি হবে উই, আমরা খেলা করছিলাম, তাহলে উই প্লেড, প্লে মানে তো খেলা করা, প্লে মানে খেলা করা, তার ভি2 হচ্ছে প্লেড, তাহলে উই প্লেড, আমরা কি করেছিলাম, খেলা করেছিলাম, ইন দ্য ফিল্ড, তাহলে উই প্লেড ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলা করছিলাম, তাহলে উই প্লেড ইন দ্য ফিল্ড, তাহলে আমরা কি করেছিলাম, উই প্লেড ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলা করেছিলাম। আবার যদি বলি যে আমি একটি কলম কিনেছিলাম, আমি একটি কলম কিনেছিলাম, আমি একটি কলম কিনেছিলাম, আমি একটি কলম কিনেছিলাম। তাহলে আমি একটি কলম কিনেছিলাম, এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে কি আমি হচ্ছে সাবজেক্ট, মানে যে করছি কাজটি, আমি কি করেছিলাম, কিনেছিলাম। তো কেনা একটা কি কাজ, এটা হবে ভার্ব, আর বাকি অংশটুকু হচ্ছে অবজেক্ট। তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে আই, তারপরে হচ্ছে ভি2 কে, কেনা ইংরেজি কি বাই, সে কিনেছিল মানে বাই এর ভি2 ফ্রম কি বট, তাহলে আই বট, আই বট আ পেন, আমি একটি কলম কিনেছিলাম, তাহলে আই বট আ পেন। তাহলে আমি কোনো কিছু কিনেছিলাম মানে কোনো কিছু হয়ে গেছিলো বোঝালে সেগুলো পাস্ট সিম্পল টেন্স হয়। যেমন আমি ছবি এঁকেছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আমি গান শুনেছিলাম, আমি টিভি দেখেছিলাম। এই যে আমি হোমওয়ার্কগুলো দিলাম এগুলো তোমরা কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? এরপর আমরা করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট, এবার আমরা পাস্ট সিম্পল পড়লাম, এবার পাস্ট কন্টিনিউয়াস। এবার পাস্ট কন্টিনিউয়াস মানে কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা জানি কন্টিনিউয়াস কেন, এখানে কন্টিনিউ, আমরা জানি কন্টিনিউ এর বাংলা অর্থ ক্রমাগত। তো কোনো কাজ ক্রমাগত হচ্ছে বোঝালে সেটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি দৌড়াচ্ছি, আমি লিখছি, আমি কথা বলছি, এই সমস্ত কাজ কি হচ্ছে, কন্টিনিউ হচ্ছে। আমি ভিডিওটি দেখছি, এটাও কি একটা কন্টিনিউ হচ্ছে। তো এরকম কাজগুলোকে বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে কি, পাস্ট মানে অতীতে কন্টিনিউ, অর্থাৎ কোনো কাজ অতীতকালে কিছু সময় ধরে চলেছিল বোঝালে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটা কি হবে, কোনো কাজ অতীতকালে কিছু সময় ধরে চলেছিল বোঝালে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সংজ্ঞাটা তোমরা সুন্দর করে আমি যেভাবে লিখলাম সেইভাবে লিখে নেবে, যে অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ, মানে অতীতকালে কোনো কিছু কাজ কিছু সময় ধরে চলেছিল বোঝালে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার স্ট্রাকচার কি হবে, আমরা সেম প্রেজেন্ট যে কন্টিনিউয়াস টেন্স ছিল সেটার স্ট্রাকচার জানি, সাবজেক্ট অ্যাম ইজ আর, তারপরে কি ছিল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আবার যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যদি স্ট্রাকচার জানতে চাই, তাহলে স্ট্রাকচার এখানে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট হবে, ওয়াজ হবে বা ওয়্যার হবে
ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার হবে, তার যে গঠন হবে, তার গঠনটা কীরকম দেখতে হবে, সেটা হচ্ছে কি হবে, সাবজেক্ট থাকবে, ওয়াজ থাকবে, ওয়ার থাকবে, ওয়াজ বা ওয়ার থাকতে পারে, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তার আগে মনে রাখতে হবে যে আইএনজি মানেই হচ্ছে সেটা কন্টিনিউয়াসলি হচ্ছে, মানে আইএনজি মানেই হচ্ছে কোনো কিছু ক্রমাগত। তাহলে তুমি যখন ইংলিশে কোনো কথা বলবে, সেটা যখন কন্টিনিউয়াসলি তুমি কোনো কথা বলবে, যেমন আমি লিখছি, তাহলে কি হবে, আই রাইট হবে না, আমি তো লিখেছি। আই রাইটিং কি হবে, আই রাইটিং মানে আমি লিখেছি, রাইটের সাথে আবার আইএনজি, তাহলে আইএনজি মানেই হচ্ছে সেটা বোঝায় যে তুমি কাজটি এখনো করছো। ঠিক আছে, এবার হচ্ছে স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট, ওয়াজ বা ওয়্যার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে যেমন আমি তোমাকে কি হবে, আমি যদি বলি আমি এখন লিখছি, তাহলে আমি যদি বলি আমি এখন লিখছি, তাহলে আমি এখন লিখছি বা আমি এখন লিখছি, তাহলে কি হবে, আমি এখন লিখছি, তাহলে সাবজেক্ট কে আমি, কারণ আমিই তো সব কিছু করছি, তাহলে আমি কে সাবজেক্ট মানে কর্তা। আমি কি করছি, লিখছি, তাহলে কি বা কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায়, সেটাই হচ্ছে কি ভার্ব পাওয়া যায়। তো আমি কি করছি, লিখছি, তো লেখা ইংরেজি কি রাইট, এই রাইট, তাই না, আর এখন মানে নাও, এটা হচ্ছে অবজেক্ট। যাই হোক, তো আমি কি করছি, আমি প্রথমে সাবজেক্ট, প্রথমে কি হবে সাবজেক্ট, এবার আই এর পরে সবসময় ওয়াজ বসে, আই এর পরে সবসময় ওয়াজ বসে, বাকি সব কি হবে ওয়ার। দে, উই মানে অনেকগুলো বোঝালে, অনেকগুলো যদি মানুষ বোঝায়, সেগুলো বোঝালে সেটা ওয়ার হবে, কিন্তু একজন বোঝালে সেটা ওয়াজ হবে। যেমন হি ওয়াজ, শি ওয়াজ, এগুলোতে ওয়াজ হবে, মানে একজন বোঝালে সেটা ওয়াজ হবে, অনেকগুলো বোঝালে সেটা ওয়ার হবে। যেমন যদি বলি আমি মানে কি এখানে একজন, তাহলে আই ওয়াজ তারপরে কি হবে, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি আইএনজি, তাহলে রাইট মানে লেখা, তার সাথে আবার আইএনজি যুক্ত করে দেবো, তাহলে আই ওয়াজ রাইটিং, TING, আই ওয়াজ রাইটিং, তাহলে এখানে ইটা আই হয়ে যাবে, তাহলে আই ওয়াজ রাইটিং নাও, আমি এখন লিখছি, আই ওয়াজ রাইটিং নাও, আমি এখন লিখছি। যদি বলা হয় আমরা এখন খেলতেছি, আমরা এখন মাঠে খেলিতেছি, তাহলে আমরা এখন মাঠে খেলিতেছি মানে কোনো কিছু হচ্ছে, তারা এখনো মাঠে খেলছে, এই জন্য সেটাকে বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এখন মাঠে খেলিতেছি, আমরা সাবজেক্টকে আমরা মানে আমরা, সাবজেক্ট হচ্ছে এখানে আমরা কি করছি, খেলছি, খেলা ইংলিশ কি, খেলাটা হচ্ছে ভার্ব, তাহলে কি বা কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা ভার্ব, আর এটা হচ্ছে বাকির অংশটুকু অবজেক্ট। যেমন আমরা এখন মাঠে খেলিতেছি, তাহলে আমরা উই, তাই না, আমরা ইংরেজি কি উই মানে প্রথম আমাকে সাবজেক্ট লিখতে হবে, তারপরে উই মানে কি আমরা মানে কি অনেকজন আছে, তো অনেকজন থাকার কারণেই সেটা হবে ওয়্যার, তাহলে উই ওয়্যার কি হবে, আমরা কি করি, উই ওয়্যার প্লেয়িং, আমরা কি করি, খেলা করি, প্লে মানে কি করা, খেলা করা, প্লে মানে খেলা করা, তার সাথে কি হবে আইএনজি যোগ হবে, তাহলে PLAY প্লেইং, তাহলে কি হবে, উই ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড, তাহলে কি হবে, যে আমরা এখন মাঠে খেলিতেছি, তাহলে প্রথমে সাবজেক্ট গেল উই, তারপরে সাবজেক্ট পরে যদি বেশি হয়, যদি বহু বচন বোঝায়, তাহলে সেটা ওয়ার হবে, তারপরে প্লে মানে ভার্বের সাথে ভার্ব ওয়ান হচ্ছে প্লে, তার সাথে আইএনজি, প্লেইং ইন দ্য ফিল্ড, তাহলে উই ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড, আমরা এখন মাঠে খেলিতেছি। আমরা এখন লিখতেছি, আই ওয়াজ রাইটিং নাও, আমরা এখন লিখতেছি। যদি বলি আমরা এখন ছবি আঁকছি, যদি বলি আমি ছবি আঁকিতেছি, এখানে আমি হচ্ছে সাবজেক্ট, আর ছবি হচ্ছে কি একটা অবজেক্ট, আর আমি কি করছি, আঁকছি, আঁকা ইংরেজি কি ড্র,
তাহলে এটা ভার্ব। তাহলে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এটাকে আমাদের কনভার্ট করতে হবে সাবজেক্ট ওয়াজ বা ওয়ার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে কি আই, আমি, আমি কি করছি আঁকা, ইংরেজি কি ড্র। তাহলে প্রথমে আই বসবে মানে একজন, তার জন্য এখানে কি হবে ওয়াজ হবে, আই ওয়াজ, তার সাথে আঁকা, আঁকা ইংরেজি কি ড্র, ড্র শুধু বসবে না, সেখানে কি বসবে আইএনজি। তাহলে আই ওয়াজ ড্রয়িং পিকচার, আমি একটি কি করছি ছবি আঁকছি। তাহলে আই ওয়াজ ড্রয়িং পিকচার, আমি ছবি আঁকছি। তো আমি একটি পেন কিনিতেছি, আমি এখন পড়াশুনো করছি, আমি এখন খাবার খাইতেছি, আমি এখন খেলা করিতেছি, আমরা এখন গান করিতেছি, আমরা এখন ছবি আঁকছি। এই সমস্ত ওয়ার্ড, এই সমস্ত এক্সাম্পল তোমরা কমেন্টে জানাবে লিখে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর পরের পার্টটা আমরা পড়বো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের কমপ্লিট। এবার আমরা পড়বো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যে কোনো টেন্সকেই সেটা 4টি ভাগে ভাগ করা হয়। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স কি পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এবার পাস্ট পারফেক্ট টেন্সটা কি সংজ্ঞা এখানে লিখে নেবে, সুন্দর করে পয়েন্ট করে লিখে নেবে যে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে, আমি বলি সাপোজ ধরো তুমি কি করেছো, তোমার মা বাড়িতে আসার আগে, ধরো তোমার মা কোথাও কাজে গিয়েছে, তার আগেই তুমি কি করেছো স্কুল থেকে বাড়ি এসেছো, বাড়ি এসে তুমি খাবার খেয়ে নিয়েছো, তারপরে তোমার মা কি করলো বাড়িতে আসলো। তো কোন কাজটা আগে হয়েছিল বলো তো? তুমি আগে খাবার খেয়েছো নাকি তোমার মা আগে বাড়ি এসেছে? তুমি আগে খাবার খেয়েছো। তো তুমি আগে খাবার খেয়েছো, তো এই যে কোনো কিছু কাজ, এখানে তো দুটো কাজ হচ্ছে, একটা তোমার মা এসেছে বাড়িতে, আবার তুমি খেয়েছিলে। তো এই দুটোকে যখন তুমি বলতে যাবে ইংলিশে, তো প্রথম কোন কাজটা হয়েছিল? প্রথম হচ্ছে আমি খেয়েছিলাম। তো আমি দুটো কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়েছিল সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। কি বলে? পাস্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে আমি খেয়েছিলাম, এইটাকে বলা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কোনো কাজ, তাহলে অতীতকালে দুটো কাজের মধ্যে, ঠিক আছে, অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়েছিল সেটাকে বলা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটার গঠন বা স্ট্রাকচার, এটার গঠন বা স্ট্রাকচার কি হবে? প্রথমেই হবে কি সাবজেক্ট, তারপরে হ্যাড হবে, প্লাস কি হবে ভার্ব থ্রি হবে। তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্ব থ্রি হবে। এক্সাম্পল যদি আমরা দেখি, যে রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, মা বাড়িতে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। আমি যদি বলি মা বাড়িতে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। তো মা বাড়িতে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। তো প্রথমে কোন কাজটি হলো? অতীতকালে দুটো কাজের মধ্যেই যে কাজটি আগে সম্পন্ন হয়েছিল তাকে আমরা বলছি পাস্ট পারফেক্ট টেন্স। এবার অতীতকালে দুটো কাজ রয়েছে, মা বাড়িতে একটা এসে গেছে, আবার কি হয়েছে আমি ভাত খেয়েছিলাম। এই যে আমি ভাত খেয়েছিলাম এটা কি হয়েছিল? আগে হয়ে গেছিল। তো সেই জন্য এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটাই পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে বলি যে মা বাড়িতে আসার আগে আমি ভাত খেয়েছিলাম, তাহলে প্রথমে আমি ভাত খেয়েছিলাম, তাহলে প্রথমে সাবজেক্ট কি এখানে আমি, তারপরে আমি কি করেছিলাম খেয়েছিলাম, খাওয়া কি একটা ভার্ব, আর বাকিটুকু অবজেক্ট। তাহলে তাহলে আই হ্যাড কি হবে? আই হ্যাড, তারপরে ভার্ব থ্রি, এখানে ভাত খেয়েছিলাম, তো খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটেন। তাহলে কি হবে? আই হ্যাড ইট হবে না, এখানে ভার্ব থ্রি বলেছে কি ইটেন, তাহলে এইটা হবে ইটেন। তাহলে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে হবে আই হ্যাড ইটেন, মানে এখানে সাবজেক্ট, তারপরে হ্যাড তো আছে, ইটেন ভার্ব থ্রি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছি।
আগে বলেছে, আগে মানে বিফোর, আর পরে বললে তাহলে আগে মানে হচ্ছে এখানে সবসময় আগে যেখানে থাকবে সেখানে বিফোর, আবার যদি পরে থাকে তাহলে সেখানে আফটার বসবে। যেহেতু এখানে আগে বলেছে তার জন্য এখানে বিফোর বসবে, বিফোর। তাহলে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছি বিফোর মাই মাদার, my mother came home. তাহলে কি হবে, মা বাড়িতে আসার আগে আমি ভাত খেয়েছিলাম, তাহলে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম বিফোর মাই মাদার কেম হোম। মাই মাদার না লিখলেও তোমরা মাদার কেম হোম, মানে মা আমি ভাত খেয়েছিলাম আমার মা আসার আগে, ঠিক আছে, আমার মা আসার আগে আমি ভাত খেয়েছিলাম। তারপরে রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, তাহলে রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, ডাক্তার এসেছিল। তাহলে রোগীটি মারা যাওয়ার পর কি এসেছিল, ডাক্তার এসেছিল। এখানে রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, প্রথমে কি হয়েছিল, পর। তো রোগীটি প্রথমে কি হয়েছে, প্রথমে রোগীটি মারা গিয়েছিল নাকি ডাক্তার এসেছিল, প্রথমে রোগীটি মারা গিয়েছিল। তাহলে প্রথমে রোগীটি মারা গিয়েছিল, এটাই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রথমে কি হবে, দ্য পেশেন্ট। তাহলে প্রথমে কি, রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, তাহলে প্রথমে আমাদের রোগীটি মারা গিয়েছিল, তাহলে কি হবে, দ্য পেশেন্ট will, the patient had died, the patient had died তাহলে কি হবে, দ্য পেশেন্ট প্রথমে কি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, মানে রোগীটি কি করেছিল, মারা গিয়েছিল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, পর বলেছে, তাহলে আফটার, পর মানে আফটার দ্য ডক্টর তাহলে রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডক্টর কেম। পর বলেছিল, আগে বললে এখানে বিফোর হতো, কিন্তু এখানে পর বলেছে তাই এখানে আফটার, তাহলে পরে হলে আফটার, আবার আগে হলে বিফোর। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডক্টর কেম, প্রথমেই কি হয়েছিল, দ্য পেশেন্ট মানে রোগীটি প্রথমেই মারা গিয়েছিল, আফটার দ্য ডক্টর কেম তারপরেই আমাদের ডাক্তার এসেছিল। আর যদি বলি বাবা আসার আগে আমি ছবি এঁকেছিলাম, বাবা আসার আগে আমি ছবি এঁকেছিলাম, আগে আমি ছবি এঁকেছিলাম। বাবা আসার আগেই আমি কি করেছিলাম, ছবি এঁকেছিলাম। প্রথমেই আমাদের কি হয়েছিল, প্রথমেই বাবা আসার আগে আমি কি করেছিলাম, ছবি এঁকেছিলাম। এবার বাবা প্রথমেই এসেছিল নাকি আমি আগে ছবি এঁকেছিলাম, প্রথমেই হচ্ছে আমি ছবি এঁকেছিলাম, প্রথমে কি হয়েছিল, আমি ছবি এঁকেছিলাম। মাগো এত করেন না প্লিজ। তাহলে কি, বাবা আসার আগে আমি ছবি এঁকেছিলাম, প্রথমেই আমরা কি করেছিলাম, আমরা ছবি এঁকেছিলাম। তাহলে আমরা ছবি এঁকেছিলাম এই জিনিসটাই কি হবে, আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমি ছবি এঁকেছিলাম, প্রথমে সাবজেক্টকে আমি কি করেছিলাম, এঁকেছিলাম, আঁকা ইংরেজি একটা ভার্ব, তাহলে প্রথমে তাহলে আই হ্যাড তারপরে কি বসবে, ভার্ব 3 বসবে, তাহলে ড্রিউ ড্রন হবে। তাহলে আই হ্যাড ড্রন পিকচার, আমি কি করেছিলাম, ছবি এঁকেছিলাম। তাহলে আই হ্যাড ড্রন পিকচার, আমি ছবি এঁকেছিলাম। আগে বলেছে, আগে বললে সেখানে কি হবে, বিফোর, আগে বললে বিফোর, আর পরে বললে আফটার। তাহলে আই হ্যাড ড্রন আমি এঁকেছিলাম পিকচার, আই সাবজেক্ট, ড্রন ভার্ব 3, পিকচার আমি একটি ছবি এঁকেছিলাম, বিফোর মাই ফাদার কেম।
ফাদার কেম। ঠিক আছে, তাহলে বাবা আসার আগেই আমি কি করেছিলাম, ছবি এঁকেছিলাম। প্রথমেই আমি কি করেছিলাম, ছবি এঁকেছিলাম। তাহলে আই হ্যাড ড্রন এ পিকচার বিফোর, মানে আগে, ফাদার কেম মানে বাবা আসার আগে আমি ছবি এঁকেছিলাম। এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা শিখবো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের তিনটে ভাগ গেল, পাস্ট সিম্পল টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা পড়বো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সটা কি? বা এঁকেছিলাম, এটা কি হবে, সাবজেক্ট তারপরে হ্যাড হবে, প্লাস কি হবে, ভার্ব থ্রি হবে। তাহলে সাবজেক্ট তারপরে হ্যাড তারপরে ভার্ব থ্রি হবে। এক্সাম্পল যদি আমরা দেখি, যে রোগীটি মারা যাওয়ার পর, বা রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল। মা বাড়িতে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। আমি যদি বলি মা বাড়িতে আসার আগে, মা বাড়িতে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। তো মা বাড়িতে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। তো প্রথমে কোন কাজটি হলো, অতীতকালে দুটো কাজের মধ্যেই যে কাজটি আগে সম্পন্ন হয়েছিল তাকে আমরা বলছি পাস্ট পারফেক্ট টেন্স। এবার অতীতকালে দুটো কাজ রয়েছে, মা বাড়িতে একটা এসে গেছে, আবার কি হয়েছে, আমি ভাত খেয়েছিলাম। এই যে আমি ভাত খেয়েছিলাম এটা কি হয়েছিল, আগে হয়ে গেছিল। তো সেই জন্য এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটাই পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে বলি যে মা বাড়িতে আসার আগে আমি ভাত খেয়েছিলাম, তাহলে প্রথমে আমি ভাত খেয়েছিলাম, তাহলে প্রথমে সাবজেক্ট কি এখানে, আমি। তারপরে আমি কি করেছিলাম, খেয়েছিলাম, খাওয়া কি একটা ভার্ব, আর বাকিটুকু অবজেক্ট। তাহলে আমি, তাহলে আই হ্যাড কি হবে, আই হ্যাড, তারপরে ভার্ব কি এখানে, ভাত খেয়েছিলাম। তো খাওয়া ইংরেজি হচ্ছে ইট, এট ইটেন। তাহলে কি হবে, আই হ্যাড ইট হবে না, এখানে ভার্ব থ্রি বলেছে কি ইটেন, তাহলে এইটা হবে ইটেন। তাহলে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে হবে আই হ্যাড ইটেন, মানে এখানে সাবজেক্ট তারপরে হ্যাড তো আছে, ইটেন ভার্ব থ্রি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আগে বলেছে, আগে মানে বিফোর, আর পরে বললে, তাহলে আগে মানে হচ্ছে এখানে সবসময় আগে যেখানে থাকবে সেখানে বিফোর, আবার যদি পরে থাকে তাহলে সেখানে আফটার বসবে। যেহেতু এখানে আগে বলেছে তার জন্য এখানে বিফোর বসবে, বিফোর। তাহলে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছি বিফোর মাই মাদার কেম হোম। তাহলে কি হবে, মা বাড়িতে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। তাহলে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম বিফোর মাই মাদার কেম হোম। মাই মাদার না লিখলেও তোমরা মাদার কেম হোম, মানে মা আমি ভাত খেয়েছিলাম আমার মা আসার আগে। ঠিক আছে, আমার মা আসার আগে আমি ভাত খেয়েছিলাম। তারপরে রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল। তাহলে রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল। রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল। তাহলে রোগীটি মারা যাওয়ার পর কি এসেছিল, ডাক্তার এসেছিল। এখানে রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, প্রথমে কি হয়েছিল, পর। তো রোগীটি প্রথমে কি হয়েছে, প্রথমে রোগীটি মারা গিয়েছিল নাকি ডাক্তার এসেছিল, প্রথমে রোগীটি মারা গিয়েছিল। তাহলে প্রথমে রোগীটি মারা গিয়েছিল, এটাই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রথমে কি হবে, দ্য পেশেন্ট। তাহলে প্রথমে কি, রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, তাহলে প্রথমে আমাদের রোগীটি মারা গিয়েছিল। তাহলে কি হবে, দ্য পেশেন্ট the patient had died
তাহলে কি হবে, দ্য পেশেন্ট প্রথমে কি দ্য পেশেন্ট হ্যাড ডাইড, মানে রোগীটি কি করেছিল, মারা গিয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, পর বলেছে, তাহলে আফটার পর মানে আফটার দ্য ডক্টর তাহলে রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডক্টর কেম, পর বলেছিল, আগে বললে এখানে বিফোর হতো, কিন্তু এখানে পর বলেছে তাই এখানে আফটার। তাহলে পরে হলে আফটার, আবার আগে হলে বিফোর। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডক্টর কেম, প্রথমেই কি হয়েছিল, দ্য পেশেন্ট মানে রোগীটি প্রথমেই মারা গিয়েছিল, আফটার দ্য ডক্টর কেম তারপরেই আমাদের ডাক্তার এসেছিল। আর যদি বলি বাবা আসার আগে আমি ছবি এঁকেছিলাম, বাবা আসার আগে আমি ছবি এঁকেছিলাম, আগে আমি ছবি এঁকেছিলাম। বাবা আসার আগেই আমি কি করেছিলাম, ছবি এঁকেছিলাম। প্রথমেই আমাদের কি হয়েছিল, প্রথমেই বাবা আসার আগে আমি কি করেছিলাম, ছবি এঁকেছিলাম। এবার বাবা প্রথমেই এসেছিল নাকি আমি আগে ছবি এঁকেছিলাম, প্রথমেই হচ্ছে আমি ছবি এঁকেছিলাম। প্রথমে কি হয়েছিল, আমি ছবি এঁকেছিলাম। আমরা কি করেছিলাম, আমরা ছবি এঁকেছিলাম। তাহলে আমরা ছবি এঁকেছিলাম এই জিনিসটাই কি হবে, আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমি ছবি এঁকেছিলাম, প্রথমে সাবজেক্টকে আমি কি করেছিলাম, এঁকেছিলাম, আঁকা ইংরেজি একটা ভার্ব। তাহলে প্রথমে তাহলে আই হ্যাড তারপরে কি বসবে, ভার্ব থ্রি বসবে। তাহলে ড্রিউ ড্রন হবে। তাহলে আই হ্যাড ড্রন পিকচার, আমি কি করেছিলাম, ছবি এঁকেছিলাম। তাহলে আই হ্যাড ড্রন পিকচার, আমি ছবি এঁকেছিলাম। আগে বলেছে, আগে বললে সেখানে কি হবে, বিফোর, আগে বললে বিফোর আর পরে বললে আফটার। তাহলে আই হ্যাড ড্রন আমি এঁকেছিলাম, পিকচার, আই সাবজেক্ট, ড্রন ভার্ব থ্রি, পিকচার, আমি একটি ছবি এঁকেছিলাম, বিফোর মাই ফাদার কেম, ঠিক আছে। তাহলে বাবা আসার আগেই আমি কি করেছিলাম, ছবি এঁকেছিলাম। প্রথমেই আমি কি করেছিলাম, ছবি এঁকেছিলাম। তাহলে আই হ্যাড ড্রন এ পিকচার বিফোর মানে আগে, ফাদার কে মানে বাবা আসার আগে আমি ছবি এঁকেছিলাম। এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা শিখবো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের তিনটে ভাগ গেল, পাস্ট সিম্পল টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা পড়বো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা পড়বো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে অতীতকালে দুটো কাজ রয়েছে, দুটো কাজের মধ্যে যে কাজটি অন্য আরেকটি কাজের আগে কি করেছিল, কিছু সময় ধরে, অনেকক্ষণ ধরে চলেছিল বোঝালে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেরকম এখানে পাস্ট পারফেক্ট টেন্স মানে কাজটা হয়ে গিয়েছিল, সেটা কি হয়েছিল, কন্টিনিউয়াস বলেছে, তার মানে কাজটা হয়ে যাওয়ার পরেও সেই অতীতকালে দুটো কাজ রয়েছে। যেরকম আমি বলছি যে আমি স্কুলে যাওয়ার আগেই কিন্তু কি হয়েছিল, বৃষ্টি পড়েছিল। তো আমি স্কুলে আগে যাইনি, প্রথমেই বৃষ্টি পড়েছিল এবং সেটা কিছুক্ষণ যাবৎ কিন্তু কিছুক্ষণ ধরিয়া পড়েছিল। তো এই যে সেন্টেন্সটা হলো, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল, উদাহরণ। এটা তোমরা কি লিখবে, যে এটার যে সংজ্ঞাটা লিখবে যে অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটি অন্য কাজের আগে, অন্য কাজটির আগে কিছু মানে দুটো কাজের মধ্যে যে কাজটি অন্য কাজের আগে কি হয়েছিল, কিছু সময় ধরে চলেছিল বোঝালে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটার স্ট্রাকচার বা গঠন কি, স্ট্রাকচার যদি বলি,
স্ট্রাকচার যদি বলি, স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে প্লাস কি থাকবে হ্যাড বিন প্লাস কি থাকবে ভার্ব থাকবে, ভার্বের সাথে কি থাকবে আইএনজি থাকবে, ভার্বের সাথে আইএনজি প্লাস কি থাকবে অবজেক্ট থাকবে। তাহলে কি থাকবে সাবজেক্ট হ্যাড বিন প্লাস ভার্ব ওয়ান থাকবে, তার সাথে অবজেক্ট থাকবে। তাহলে সাবজেক্ট হ্যাড বিন ভার্ব ওয়ান আইএনজি তারপরে অবজেক্ট থাকবে। এক্সাম্পল উদাহরণস্বরূপ যদি আমি বলি যে বাবা আসিবার আগে আমি বই পড়িতেছিলাম, কি হবে? বাবা আসিবার আগে আমি বই পড়িতেছিলাম, বাবা আসিবার আগে আমি বই পড়িতেছিলাম। তাহলে কি হলো, বাবা আসিবার আগে আমি বই পড়িতেছিলাম। তো প্রথমেই কোন কাজটি হয়েছিল, বাবা আসিবার আগে আমি বই পড়িতেছিলাম। এখানে আমি বই পড়িতেছিলাম, এই যে পড়া কাজটা, এই পড়া কাজটা কিছুক্ষণ সময় ধরে চলেছিল, বোঝালে কিছুক্ষণ সময় ধরে চলেছিল, এই জন্য এটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমেই আমি সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমি কি করেছিলাম পড়েছিলাম, এটা ভার্ব। তাহলে প্রথমেই আই হ্যাড বিন, তাহলে কি হবে আই হ্যাড বিন রিডিং, আমি পড়িতেছিলাম। তো রিড, এখানে কি থাকবে প্রথমেই সাবজেক্ট মানে হচ্ছে আই, তারপরে হ্যাড বিন বসলো, তারপরে কি হবে রিড, মানে ভার্ব ওয়ান হলো কি ভার্ব ওয়ান, রিড মানে পড়া, তাহলে ভার্বের সাথে এখানে আইএনজি হবে, কারণ কন্টিনিউয়াস মানেই সেখানে আইএনজি হবে। তো এখানে আই হ্যাড বিন রিডিং, আমি কি করেছিলাম পড়েছিলাম। আগে বলেছে, তাহলে আগে বললে বিফোর মাই ফাদার কেম, তাহলে বাবা আসার আগেই আমি কি করেছিলাম, বাবা আসার আগে আমি বই পড়েছিলাম। তাহলে আই হ্যাড বিন রিডিং বিফোর মাই ফাদার কেম, মানে বাবা বাড়িতে আসার আগে আমি বই পড়িতেছিলাম। আবার আমি স্কুলে পৌঁছানোর আগেই কি হয়েছিল, বৃষ্টি পড়িতেছিল। তাহলে আমি স্কুলে পৌঁছানোর আগেই, যদি বলি আমি স্কুলে পৌঁছানোর আগেই বৃষ্টি পড়িতেছিল, তো আমি স্কুলে পৌঁছানোর আগেই কি হয়েছিল, আমি স্কুলে পৌঁছানোর আগেই বৃষ্টি পড়িতেছিল। তাহলে প্রথমেই আমি স্কুলে পৌঁছানোর আগে কি হয়েছিল, বৃষ্টি পড়িতেছিল। তাহলে আমি স্কুলে পৌঁছানোর আগেই বৃষ্টি পড়িতেছিল, তো প্রথমেই কি হয়েছিল, বৃষ্টি পড়িতেছিল। অর্থাৎ এই যে কাজটি, বৃষ্টি পড়া কাজটা, এটা কয়েক সময় ধরে চলেছিল, সেই জন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেরকম কি আগে বৃষ্টি পড়িতেছিল, তাহলে ইট হ্যাজ বিন, কি হবে ইট, কোনো কিছু বোঝাতে সেটা কি হয় ইট বসা হয়। তারপরে ইট হ্যাড বিন বৃষ্টি পড়া, মানে পড়া ইংরেজি কি, আচ্ছা বৃষ্টি পড়া ইংরেজি কি রেইন, তার সাথে কি হবে আইএনজি, কারণ কন্টিনিউয়াস যেহেতু বলেছে। তাহলে ইট হ্যাড বিন রেইনিং, বৃষ্টি পড়েছিল আমি স্কুলে পৌঁছানোর আগে বলা হয়েছে। তাহলে এখানে বিফোর কি, মানে আগেই বৃষ্টি পড়েছিল, কে আমি পৌঁছানোর আগে। তাহলে আই অ্যারাইভড দ্য স্কুল, তাহলে কি হয়েছিল, ইট হ্যাড বিন রেইনিং, তাহলে কি হয়েছিল বৃষ্টি পড়েছিল, ইট হ্যাড বিন রেইনিং বিফোর আই অ্যারাইভ দ্য স্কুল, মানে মানে আমি স্কুলে পৌঁছানোর আগেই কি হয়েছিল, বৃষ্টি পড়িতেছিল। এইভাবে তোমরা লিখবে হচ্ছে আমি টিউশনে যাওয়ার আগেই পড়া শুরু হয়েছিল, আমি রান্না করার আগেই
বাবা চলে এসেছিল, এই রকম যে ওয়ার্ডগুলো রয়েছে, অর্থাৎ কোনো দুটো কাজ রয়েছে, সেই কাজটা যখন অন্য আরেকটি কাজের আগে কিছু সময় ধরে চলেছিল, এই কাজগুলোকে বলা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো তোমরা হোমওয়ার্ক করে কমেন্টে জানাবে। এবার আমরা করবো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চারটা ভাগ করে নিলাম। এবার আমরা করবো হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার মানে কি, সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমানকালে কোনো কিছু আমরা কাজ করছি সেটা হচ্ছে প্রেজেন্ট, আবার পাস্ট হচ্ছে অতীতকাল। এখন আমরা করবো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ফিউচার টেন্সের দুটো মেইন দুটো ইম্পর্টেন্ট হচ্ছে, প্রথম হচ্ছে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল, আবার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এই দুটো পার্টই গুরুত্বপূর্ণ, এছাড়া দুটো পার্ট অতটা গুরুত্বপূর্ণ নয়। তো ফিউচার টেন্স মানে, ফিউচার মানেই সেটা হচ্ছে ভবিষ্যৎকাল, অর্থাৎ তুমি ভবিষ্যতে, আমি জানি অনেক কিছু স্বপ্ন দেখেছো, সেটাকেই বলা হচ্ছে ফিউচার। যে অবস্থানে তুমি এখন নেই, তুমি ওটা ভাবছো, তোমার কল্পনায় আসছে, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার ড্রিম, তোমার যে ড্রিমগুলো রয়েছে সেটাই হচ্ছে ফিউচার টেন্স। তো এই ফিউচার টেন্সকে কত ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। 4 ভাগের মধ্যে এর দুটো পার্ট আমরা করবো। ফার্স্ট পার্ট হচ্ছে কি, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার সিম্পল টেন্স। তো ফিউচার ইনডিফিনিট, তো এই যে ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকালের যে ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার সিম্পল, দুটো মানেই কিন্তু একই। তো ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার সিম্পল টেন্সটা কি, ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার সিম্পল টেন্সটা কি? এই ফিউচার ইনডিফিনিট বা সিম্পল টেন্সটা হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ আমরা পূর্ব বোঝালে, অর্থাৎ আমি বললাম যে কালকে আমি চিঠিটা লিখবো বা কালকে আমি বইটা পড়বো, তো এরকম কিছু বোঝালে, মানে ওটা অতীতে আমরা ভবিষ্যতে করব, তো এরকম কিছু বোঝালে সেটা হচ্ছে পাস্ট, সেটা ফিউচার সিম্পল টেন্স। কি টেন্স? ফিউচার সিম্পল টেন্স। তাহলে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্স কি? তাহলে অতীত, ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে সেটা ফিউচার সিম্পল টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ, ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে, ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে সেটি ফিউচার সিম্পল টেন্স হয়। তাহলে কি হবে? ভবিষ্যতে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে সেটা ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল টেন্স হয়। এক্সাম্পল ধরো আমরা বললাম যে আমি কাজটি করব। আমি যদি বলি আমি কাজটি করব, মানে এখনো আমি করছি না, করব মানে কালকেও করতে পারি, পরশুও করতে পারি। তাহলে আমি কাজটি করব, ভবিষ্যতে চলে গেল, আমি কাজটি করব। প্রথমে সাবজেক্ট নির্ধারণ করো। সাবজেক্ট হচ্ছে আমি, কারণ আমি মেন, তো এখানে আমি কাজটা করছি, তো আমি কি করব? তো করা একটা কি ভার্ব, কাজ হচ্ছে এটা কি অবজেক্ট। তাহলে আমি কাজটি করব কি হবে? তার আগে স্ট্রাকচার বা গঠন আমরা যদি দেখি, এর গঠনটা হবে সাবজেক্ট থাকবে, ঠিক আছে, সাবজেক্ট। এটা যদি আমরা ফিউচার টেন্স বানাতে যাই তাহলে প্রথমেই কি থাকবে? সাবজেক্ট, উইল থাকবে বা শ্যাল বা উইল থাকবে, ঠিক আছে, শ্যাল বা উইল থাকবে, প্লাস কি থাকবে? ভার্ব ট্রি থাকবে, প্লাস কি থাকবে? অবজেক্ট থাকবে। সাবজেক্ট থাকবে, উইল থাকবে, শ্যাল থাকবে, তারপরে ভার্ব অন থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। যেরকম আমি কাজটি করব, এটা ইংলিশে, এটা বাংলায় বলা আছে, এটা আমি ইংলিশে ট্রান্সলেট করব। তো এটা কি হবে? প্রথমে সাবজেক্ট বসাবো, সাবজেক্টকে আমি, তাহলে আমি কি করব? কাজটি করব, তো আই উইল, তারপরে আই এর পরে সবসময় উইল বসে, আদার যত কিছু আছে সেগুলো হচ্ছে শ্যাল বসবে। আই এর পরে সবসময় উইল বসবে, তাহলে আই উইল আমি কি করব? প্রথমে, তারপরে কি ভার্ব কোনটা? এটা করব, করা ইংরেজি কি ডু, তাহলে আই উইল ডু দ্য ওয়ার্ক। কাজের ইংলিশ কি? ওয়ার্ক। তাহলে কি হবে? আমি কাজটি করব, তাহলে আই উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে আমি কাজটি করব, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব।
এবার যদি বলি আমি চিঠিটি লিখব, আমি চিঠিটি লিখব, আমি চিঠিটি লিখব, আমি চিঠিটি লিখব, আমি চিঠি, এখানে সাবজেক্ট আমি, তাহলে আই তারপরে কি হবে আই উইল, আই উইল, আই উইল, আই উইল, I will write a letter, তাহলে I will write a letter, তাহলে আমি কি করব চিঠিটি লিখব, তাহলে I will write a letter, আমি চিঠিটি লিখব। এইভাবে বুঝতে পেরেছো যে ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে, এর গঠনটা কি, তারপরে এক্সাম্পল এইভাবে লিখবে যে আমি কাজটি করব, আমি চিঠিটি লিখব, অর্থাৎ কোনো কিছু কাজ করব। এবার তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আমি পড়াশোনা করব, আমি খাবার খাবো, আমি গান করব, আমি ছবি আঁকবো, আমি একটি কলম কিনবো। এগুলো হচ্ছে হোমওয়ার্ক তোমাদের। এগুলো সুন্দর করে বাক্য বানিয়ে তোমরা বাংলায় লিখে তারপরে ইংলিশে লিখে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করবো ফিউচার ইনডিফিনিট হয়ে গেল, এবার ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে, অর্থাৎ ফিউচার মানেই আমরা জানি ভবিষ্যৎ, আবার ভবিষ্যৎ কন্টিনিউয়াস মানেই জানি আমরা কোনো কিছু কাজ ক্রমাগত হবে। এবার ভবিষ্যৎকালে কোনো কিছু কাজ, তাহলে যুক্ত হয়ে কী হলো, ভবিষ্যৎকালে কোনো কিছু কাজ যদি আমরা ক্রমাগত করতে থাকি তাহলে সেটা বোঝালেই সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউ অর্থাৎ ভবিষ্যতেই সেই কাজটি হবে কিন্তু সেটা ক্রমাগত হতে থাকবে, তাহলে সেটা বোঝালেই সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তোমরা সুন্দর করে সংজ্ঞা হিসেবে লিখে নেবে যে ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ ক্রমাগত চলবে বা কিছুক্ষণ ধরে চলবে বোঝালে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এর স্ট্রাকচার দ্বিতীয় স্ট্রাকচার পয়েন্ট করবে, স্ট্রাকচারে লিখবে যেখানে হবে কি সাবজেক্ট প্রথমেই থাকবে, তারপরে শ্যাল থাকবে অথবা এখানে উইল থাকবে, তারপরে কি থাকবে উইল বা শ্যাল বা উইলের সাথে প্লাস কি হবে বি হবে, প্লাস কন্টিনিউয়াস যেহেতু বলেছে তাহলে ভার্বের সাথেই কি হবে এখানে আইএনজি তো হবেই, কন্টিনিউয়াস বললেই সেখানে ভার্বের সাথে আইএনজি প্লাস কি হবে অবজেক্ট। এক্সাম্পল যদি আমি বলি তাহলে কোনো কিছু কাজ হবে কিন্তু এখানে কিন্তু হয়নি বা আমি করব এরকমটা নয়, আমি করব, আমি অতীতকালে আমি ভবিষ্যতে করব, তো এটাই হচ্ছে এক্সাম্পল। যেমন আমি 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 রাতে বই পড়তে থাকবো, আমি রাতে বই পড়তে থাকবো, তাহলে আমি রাতে বই পড়তে থাকবো। এবার আমি রাতে বই পড়তে থাকবো তাহলে এখনো তো আমি বই পড়িনি বা আমি কিন্তু বই পড়িনি বা বই পড়ছি না, আমি পড়তে থাকবো অর্থাৎ আমি পড়বো, তো এরকম বোঝালেই সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমি প্রথমেই সাবজেক্ট হবে, সাবজেক্টকে আমরা জানি আই হচ্ছে সাবজেক্ট, আই এর পরে সবসময় উইল বসে না শ্যাল বসে, প্রথমেই কি হবে উইল বসবে, আই থাকলেই সেটা উইল বসবে, আই উইল, তাহলে হলে আই উইল, তাহলে কি বসবে আই উইল, তারপরে কি হবে বি, আই উইল বি রিডিং, ভার্ব আছে, ভার্ব ওয়ান আছে, তার সাথে কি হবে রিড মানে পড়া, তার সাথে আইএনজি, কন্টিনিউয়াস বলেছে তাই আইএনজি, তাহলে আই উইল বি রিডিং অ্যাট নাইট, কি হবে অ্যাট নাইট, তাহলে আমি রাতে বই পড়তে থাকবো, আই উইল বি রিডিং অ্যাট নাইট, এটা হচ্ছে আমি বই পড়তে থাকবো। এবার আমরা যদি বলি তারা মেলায় যাইতে থাকবে, তারা মেলায় যাইতে থাকবে, তারা মেলায় যাইতে থাকবে, তাহলে তারা মেলায় যাইতে থাকবে, এখানে তারা বলা হচ্ছে, তারা হচ্ছে কি সাবজেক্ট, তাহলে প্রথমে কি হবে দে হবে তাই না, দে মানে কি তারা, তো তারা কি করবে মেলায় যাইতে থাকবে। এবার যাওয়া ইংরেজি কি, তো প্রথমেই দে পরে আমরা জানি আই এর পরে সবসময় উইল বসে কিন্তু আদার্স ওয়ার্ড কি বসে সেটা শ্যাল বসে, মানে অন্যান্য ক্ষেত্রে সেটা শ্যাল বসে, তাহলে দে উইলও হতে পারে দে শ্যালও হবে কিন্তু উইল বসালে বেশি ভালো হয়, তাই দে উইল, তাহলে কি হবে দে উইল go to the fair, going to the fair তাই না, going to, আচ্ছা এখানে ভার্বের সাথে আইএনজি, তার সাথে কি হবে going to the fair,
গোয়িং টু দ্য ফেয়ার, তাহলে কি হবে দে উইল গোয়িং টু দ্য ফেয়ার, তাহলে তারা মেলায় যাইতে থাকবে, কি হবে দে উইল গোয়িং টু দ্য ফেয়ার। তাহলে এখানে কি হবে প্রথমেই সাবজেক্ট, তারপরে উইল বা শ্যাল তো বসবে, আচ্ছা তারপরে হবে বি, তাহলে দে উইল বি গোয়িং, ভার্বের সাথে কি হবে আইএনজি টু দ্য ফেয়ার, মানে এটা অবজেক্ট। তাহলে তারা মেলায় যাইতে থাকবে। আমি যদি বলি তারা তারা খেলতে থাকবে, 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 তাহলে কি হবে দে, তাই না, দে মানে তারা, তো দে উইল বা দে শ্যাল ধরি, দে উইলই লেখো, দে উইল, তাহলে দে উইল বি প্লে, প্লে মানে কি করা, খেলা করা, তার সাথে ক্রমাগত বলেছে মানে কন্টিনিউয়াস বলেছেই, মানে সেখানে আইএনজি, তাহলে দে উইল বি প্লেইং, তারা কি করতে খেলা করতে থাকবে, তাহলে দে উইল বি প্লেইং, তারা খেলা করতে থাকবে। হয়েছে চুপ করে বাবা, পুরো ভিডিওখানা করা হয়নি, চুপ করো। future continuous example, তারা খেলতে থাকবে, তারা লিখতে থাকবে, তারা ছবি আঁকতে থাকবে। তোমরা হোমওয়ার্ক করবে হচ্ছে আমরা পড়াশোনা করতে থাকবো, আমরা খেলাধুলো করতে থাকবো, আমরা গান করতে থাকবো, আমরা লিখতে থাকবো, আমরা ছবি আঁকতে থাকবো। এগুলো তোমাদের হচ্ছে হোমওয়ার্ক, তোমরা এগুলো হোমওয়ার্ক করে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। বা তোমাদের খাতা কিন্তু খুব সুন্দর করে সাজাবে। এই ট্রেন্ডসগুলো যদি তোমরা খুব সুন্দর করে একটা নোট বানিয়ে যদি তোমরা পড়তে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের যে টেন্স সম্পর্কে ধারণা, এবং যেহেতু টেন্সের উপর সমস্ত গ্রামার দাঁড়িয়ে, তোমাদের টেন্স কিন্তু একদম ক্লিয়ার হবে, ঠিক আছে। এভাবে আমিও কিন্তু পড়াশোনা করেছি, এবং এভাবে করার পরেই আমি কিন্তু টেন্সটা আমার আর কোনো রুলস টুলস মুখস্থ করতে হয় না, আমার এমনি মনে চলে আসে। তোমরা যদি এটা এইভাবে পড়াশুনো করো তাহলে তোমাদেরও কিন্তু মনে থেকে যাবে। তো কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই জানাবে, ঠিক আছে। তার সাথে সাথে তোমরা কমেন্টও করবে, কিন্তু তোমাদের যে সমস্ত হোমওয়ার্কগুলো আমি দিলাম সেগুলো কমেন্টে জানাবে। তোমরা হচ্ছে শেখার লক্ষ্যে থাকবে, আর তোমরা কতটা শিখছো সেটা হচ্ছে আমার দেখার কাজ। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।